নমস্কার, রংতুলির গল্প জানাই সবাইকে স্বাগত। সরস্বতীর ঠাকুরের যে সিজন, যে প্রথম ভিডিওটা আমি করছি, যদি ভালো লাগে অবশ্যই লাইক করো। বিভিন্ন ধরনের ডাইস যদি দরকার আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আপনাদের যে টাইম রয়েছে টাইমের মধ্যে আপনি পেয়ে যাবেন, ঠিক আছে? তো চলো পুরো ভিডিওটা দেখে আসি। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে কিন্তু। এই ডাইসটা মার্কেটে খুব ভালো চলে, একটা দাদা আমাকে অর্ডার করেছে, তাই এটা বানাচ্ছি আজকে রাত্রে। তো এখানে অনেকগুলি মডেল আছে, যেগুলো দেখো খুব সুন্দর সুন্দর মডেল। যদি এটা অনেক পুরোনো, আমি কিছুটা কেটে চেঞ্জ করেছি, নতুন কিছু অ্যাড করেছি আমি। আর এটা একটা খুব সুন্দর মডেল, এটা দেখতে পাচ্ছ। এটা বেশি হাইট নয়, এটা সম্ভবত 1 ফুটের উপরে হাইট আছে, ওই 14 ইঞ্চি সামথিং এমন হবে। আর এটা চালি করছে, এটা কিন্তু চালিটা নষ্ট হয়ে গেছে আগের বছরেরটা, তাই এটা নতুন করে করছে। এটা পদ্মে বসা এক সরস্বতী, তখন খুব সুন্দর এটা দেখতে। আর পাশে দুটো দেখতে পাচ্ছ, এই দুটো সরস্বতী আছে। এই দুটোর হাইট মিনিমাম 16 ইঞ্চি বা 15 ইঞ্চি সামথিং হবে। আর এটা সবুজ প্লাইসে ঢেলে নিয়েছি, একদম পাতলা করে একদম ঢেলে নিতে হয় এটা। আর এদিকে আরেকটা ভিডিও করেছিলাম আগের দিন, সেটাও একসাথেই করেছি, দুটো অ্যাড করে দিয়েছি একসাথে, যাতে আপনারা দেখতে পারেন। প্যারিসের ডাইস বানাতে গেলে কমসে কম 4 থেকে 5টা লেয়ার করতে হয়, মোটা পাতলা হিসাব করে বুঝে শুনে ডালতে হয়। যদি নতুন একটা ডাইস রয়েছে, সেই ডাইসটা প্রথম সবুজ প্যারিস দিয়ে তারপর পাতলা করে প্যারিস দিয়েছে। আর এগুলো লেয়ার বাই লেয়ার করতে করতে জাস্ট এতটা মোটা করে ফেলতে হবে, যেই বর্ডারটা তুমি হাইটটা দিয়েছো, বর্ডারের হাইটটা। এগুলো মোটামুটি ডাইস থেকে মাটিটা সরিয়ে নেওয়ার পর ঠিক দেখতে এরকম লাগে। আমরা যেসব প্যারিস দিয়ে ঢালি, প্যারিসগুলো সত্যি গুণমান অনেক উন্নত প্রকৃতির এবং সেটি খুবই শক্ত। আমরা যেভাবে ডাইস তৈরি করি সেভাবে ডাইস ভেঙে যাওয়ার রিস্কটা অনেক কম। তাই দেখতে পাচ্ছ কীভাবে ডাইস থেকে মাটিগুলো সরিয়ে নেওয়া হচ্ছে। নর্মাল জায়গায় ডাইস শুকানো হচ্ছে, টিনের উপর ডাইস শুকানোর অনেক বেটার, দুদিক থেকে শুকিয়ে যাওয়ার চান্সেস অনেক বেশি থাকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন।